এখন তাদের যে ছবি আছে আমাদের কাছে বলতে ভর্তি অফিসে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন সেটা যদি আমরা প্রার্থীর নামের পাশে অ্যাড করতে যাই, তাহলে আপনারা একটু চিন্তা করেন এটা কত বড় হতে পারে। এটা একটা বিগ ইস্যু। এরপরে যেহেতু দাবি আসছে, আমরা কমিশনে এটা আলোচনা করব। হ্যাঁ, ভবিষ্যৎ আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। চ্যালেঞ্জ যে প্যানেলটা ওনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আমরা ওই যে বলতেছি তো, হ্যাঁ ওনারা মানে আমরা দেখব। আমরা এখনো স্টিল, আমরা যেহেতু ফাইনাল হয় না এখনো, আমরা কমিশনে আবার আলাপ বলছে যে পক্ষপাতমূলক আচরণ না। পক্ষপাতগুলো তো আপনারা দেখছেন, আমরা কোনোভাবেই, আপনারা 12 তারিখ থেকে এখানে আপনারা সবাই ছিলেন, মানে 17 উপরে ক্যামেরা ছিল, আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ, সেটা আমরা এখানে বসি কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা, গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা, এর বাইরে আমরা এক বিন্দু নড়ি নাই। তফসিলের সময়গুলোকে ঠিক থাকবে স্যার? আমাদের কাছে একবার ডেট বাড়ানো হয়েছে একদিন। তফসিলের সময়টা সেটা আমরা ব্যাখ্যা করেছি কেন আমরা একটা দিন চেঞ্জ করলাম। চেঞ্জ করাতে আপনার হল পর্যায়ে প্রায় 300-র মতো নতুন ক্যান্ডিডেট আসছে, আর ডাকসু পর্যায়ে 17 উপরে আসছে। তার মানে এতগুলো ছাত্রছাত্রী বাদ পড়ে যাচ্ছিল। আপনাদের সামনে দিয়ে আসছিল সেদিন যে স্যার আমি খাগড়াছড়ি থেকে আসছি, আমি দিনাজপুর থেকে আসছি, আমি খুলনা থেকে আসছি। তখন আমরা ইনস্ট্যান্টলি আমরা কমিশন বসে জরুরি আপনাদের সাথে ডিক্লারেশনের পরে আমরা জরুরি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এতদিন পরে ডাকসু হচ্ছে, আমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যাতে ইনক্লুড হয় সেজন্য আবার সিদ্ধান্ত দিয়ে সাথে সাথে আমরা জানাই দিছি, যেটা আমাদের ক্ষমতার ভিতরে, যেটা আপনারা জানেন যে ওখানে লেখা ছিল কমিশন ইচ্ছে করলে সব কিছু ঠিক রেখে এই জিনিসটা একদিন বাড়ানো কমানো করতে পারে। তো সেটাই আমরা অ্যাপ্লাই করছি। আমরা কোনো দল, কোনো পক্ষ, কোনো গ্রুপের কোনো কিছু আমরা হাতে নিই নাই, কেউ অ্যাপ্লাই করে নাই। একটা কেন্দ্র করায় ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা করছেন না। আমরা আমার কাছে মনে হয় আপনারা দেখবেন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। কারণ যেহেতু সবার দাবি ছিল হলের বাইরে ইলেকশন হবে, আমরা সকল পক্ষের দাবি ছিল এটা, সেটা অনুযায়ী হলের যে একটা প্রভাব বলয়, সে মুক্ত একটা পরিবেশ, সেখানে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত থাকবে। আমরা আশা করতেছি সেখানে কোনো ঝামেলা আপনারা ইনশাল্লাহ পরিলক্ষিত হবে না মনে হয়। সেটা আমরা বলেছি, সেটা আমাদের ওই ট্রাইব্যুনাল আছে, সেখানে যাবে। যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে সেটা অনুযায়ী ব্যবস্থা হবে, সেটা আমাদের হাতে কিছু নেই। স্যার, দুই একটা পয়েন্ট আরেকবার বলবেন কিনা? অনেকে পরে যোগ দিয়েছে, ওই যে পয়েন্টের উপর বাছাই প্রক্রিয়া কীভাবে চলছে? ডাকসুতে মনোনয়নপত্রগুলো বাছাইয়ের জন্য আমরা 7টা ক্রাইটেরিয়া কালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দিয়েছি। প্রথম শর্তটা ছিল যে প্রার্থী তাকে প্রস্তাব করবে তার বেসিক্যালি ভোটার আইডিটা ইম্পর্টেন্ট ইস্যু। তার ভোটার আইডি ঠিক আছে কিনা, সে ভোটার কিনা, হ্যাঁ, তার নাম ইত্যাদি আমরা যাচাই করব। সেকেন্ড হচ্ছে তার প্রস্তাবকের হলের নাম, ভোটার ইত্যাদি রেজিস্ট্রেশন যাচাই করব, প্রস্তাবকের স্বাক্ষরটা ঠিক আছে কিনা। এরপরে সমর্থক যে একইভাবে তার নাম, ভোটার আইডি, এটা ইম্পর্টেন্ট ইস্যু, সে ভোটার কিনা ইম্পর্টেন্ট ইস্যু, তার স্বাক্ষর, এগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে যিনি প্রার্থী একইভাবে ওনার ভোটার আইডি ঠিক আছে কিনা, এটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে মাতার নাম, পিতার নাম, তার রেজিস্ট্রেশন, তার স্বাক্ষর ঠিক আছে কিনা, এটা দেখে আমরা নিশ্চিত হব যে তার নমিনেশন ফর্মটা কনফার্ম। এরকম যেগুলো পাবো সেগুলো আমরা খসড়া তালিকা যেটা প্রচার করবো আজকে, সেটা হবে। আর যদি এখানে যদি কোনো কিছু ব্যতিক্রম হয়ে যায় তাহলে সেগুলো নিয়ে আমরা কমিশন সিদ্ধান্ত নেব কী করব।